এখন আমরা দেখছেন পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল, যেখানে 64তম ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে। সেই ম্যাচ শেষে তার আগে ইন্ট্রো টেকনোলজি তো ইন্টার সেশন নিয়ে হাজির হয়েছি পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল, যেখানে 64 ও 63তম ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে। 4 অক্টোবরে শুরু হয়েছিল পুনারি পাল্টনের সঙ্গে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সাথে 63তম ম্যাচটি, এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে গুজরাট জায়ান্টসের সঙ্গে বেঙ্গল ওরাইসের মধ্যে। এখন এই দুই ম্যাচের রেজাল্ট তুলে ধরছি, যেখানে দিনের শুরুর ম্যাচে 63তম ম্যাচে পুনারি পাল্টন 41 পয়েন্ট করে এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স 36 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচটি অর্থাৎ 64তম ম্যাচটিতে গুজরাট জায়ান্টস 47 পয়েন্ট করে, বেঙ্গল ওরাইস 40 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। এবং এই দুই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে পয়েন্টস টেবিল অবস্থান তুলে ধরছি পুরো কবাডি লিগ সিজন 12 2025-এর। তাই চলুন, পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে দাবাং দিল্লি। 10টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচ জিতে 1টি ম্যাচ হেরে 18 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স +69। 2 নম্বর অবস্থান করেছে পুনারি পাল্টন। 12 ম্যাচ খেলেছে, 9 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 18 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স +61। 3 নম্বরে তেলুগু টাইটান্স। 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স +27। 4 নম্বরে ইউ মুম্বাই। 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স +10। 5 নম্বরে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -5। 6 নম্বরে হরিয়ানা টেলার্স। 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -6। 7 নম্বরে বেঙ্গল বুলস। 11 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 10 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -7। 8 নম্বরে তামিল থাইবিলস। 11 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 10 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -23। 9 নম্বরে ইউপি যোদ্ধা। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -30। 10 নম্বরে গুজরাট জায়ান্টস। 11 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 8 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -33। 11 নম্বরে বেঙ্গল ওরাইস। 10 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 7 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -36। 12 নম্বরে যে পাটনা পাইরেটস। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 7 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার কোর ডিফারেন্স -27। ছিল পুরো কবাডি লিগ সিজন 64তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল বা স্ট্যান্ডিংস টেবিল লাস্ট আপডেট। এবং এই 64তম ম্যাচ শেষে টপ ডিফেন্ডারের নাম তুলে ধরছি এখন। টপ রিডার দীপক 1 নম্বর অবস্থান করেছে। 2 নম্বরে আশুষ। 3 নম্বরে হচ্ছে অর্জুন দেশাল। টপ 3 রিডার। এখন তুলে ধরছি টপ 3 ডিফেন্ডার। নীতিশ কুমার 1 নম্বর অবস্থান করেছে। 2 নম্বরে গৌরব খাত্রি। 3 নম্বরে জয়দীপ কুলদীপ ধনিয়া। এই 3 জন হচ্ছে 64তম ম্যাচ শেষে টপ 3 ডিফেন্ডার। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আজ 5 অক্টোবরে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার সময়সূচি। প্রথম ম্যাচটি হবে 65তম ম্যাচটি ইউপি যোদ্ধার সাথে তেলুগু টাইটান্সের মধ্যে রাত্রি 8টার সময় চেন্নাইয়ের ময়দানে। দ্বিতীয় ম্যাচটি হবে বেঙ্গালুরু বুলসের সাথে তামিল থাইবিলসের মধ্যে। 66তম ম্যাচটি রাত্রি 9টার সময় চেন্নাইয়ের ময়দানে। তো এই ছিল লাস্ট আপডেট পুরো কবাডি লিগ সিজন 12 64তম ম্যাচ শেষে আজকের মতন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।